জানে যে পূর্বে সে হরিণ হয়ে জন্ম নিয়েছিল আর এইবার সাবধান হয়ে আছে, কিছুতেই কথা বলে না। জড়ভরতের এই চরিত্রটা সাধুর চরিত্র। সাধুকেও ঠিক জড়ভরতের মতন হতে হবে। শুধু সাধু নয়, মা আপনাদের বলছি, যাদের বাড়িতে খুব অশান্তি, একটু জড়ভরতের মতন হয়ে যান তো। আপনি কানে কিছু শুনবেন না, আপনাকে খুব বকাঝকা দিল, চুপ করে থাকুন তো, কথা বলবেন না একদম। আর কথা যদি আপনি না বলেন না, তাহলে কিছুতেই অশান্তি হবে না, অশান্তি হওয়ার কথা না। শান্ত শান্ত হয়ে যান, কানে শুনবেন না, খারাপ কথা কানে শুনবেন না, ভালো কথা কানে খুব শুনবেন। দেখবেন ধীরে ধীরে যে বলছে আপনাকে ধীরে 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 শান্ত হয়ে যাবে। আর দুইজনেই যদি আগুন হয়ে যান, তাহলে আগুন জ্বলে যাবে সংসারে। একজন আগুন হলে আরেকজনকে আগুন হতে নাই, তাকে জল হতে হয়। আমাদের শাস্ত্র জল হওয়ার জন্য বলে দেয়, চলুন না জল হয়ে যান। বাহ, এই হলো শ্রোতা, জল হতে হবে আমাদেরকে। আমাদের আগুন হলে চলবে? স্বামী আগুন হয়েছে, স্ত্রী আগুন হবে, বাবা আগুন হয়েছে, মা আগুন হয়েছে। এই যারা বাবা মাকে ভালোবাসো তাদেরকে বলছি, খবরদার। বাবা মায়ের সন্তান যারা, তারা প্রতিজ্ঞা করে নাও, বাবা আগুন হয়েছে, তুমি আগুন হলে কি হবে? কি হবে? কি হবে বলো? অশান্তি হবে। তুমি জল হও। আরে তুমি সন্তান, তুমি জল হয়ে যাও। আগুন হলে জল হতে হয়, আগুনটাকে নেভাও। আরেকটা কথা আছে, যারা অনেক ভজন করে তারা সবসময় জল হয়েই থাকে। আর জল যদি হয়ে থাকে, জলের মধ্যে কখনো আগুন লাগেই না। তারা তো জল হয়ে আছে, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রামের লোক। তারা সবসময় জল। জল হতে হবে, জল ছিটাবো এর দরকার নাই। বলে তুমি যতই আগুন হও, যতই পাপী হও, যতই দুষ্ট হও, যতই খারাপ লোক হও, আমি তো জল, তুমি আমাকে পোড়াতেই পারবে না। হও না, জল হয়ে যাও আজ থেকে, তবেই শাস্ত্রের সঙ্গে নিজের চরিত্র মিলবে। ধর্ম আমাদেরকে এইভাবেই তৈরি করে গো। এই জন্য সাধু সন্ত মহান্ত মহাপুরুষের চরিত্র এই প্রকার হবে। সে যেমন জল হয়ে যায় আর সবাই কেমন জল বানিয়ে দেয়। তবে হ্যাঁ, সব জায়গায় আবার জল না। যেখানে পাপ, সেখানে কিন্তু মাথা নিচু করলে চলে না। যেখানে অধর্ম, সেখানে মাথা নিচু করলে চলবে না। সেখানে উঁচু করে থাকবে, প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, প্রতিশোধ নেবে। হ্যাঁ, অধর্মকে দেখলে, রাবণ দেখলে তোমার হৃদয়ে রাম আছে, তুমি মাথা করে আছো। তুমি অধর্ম দেখেছো, মাথা নিচু করে আছো, চলবে? মাথা উঁচু করে থাকবে, কারণ তোমার হৃদয়ে রাম আছে। তুমি কি মিথ্যায় প্রশ্রয় দেবে? মিথ্যার সামনে মাথা নিচু করবে? অধর্মের কাছে মাথা নিচু করবে? পাপের কাছে মাথা নিচু করবে? মাথা নিচু করা কোথায় শিখেছি আমরা? ধর্মের কাছে মাথা নিচু করা শিখেছি, গুরুদেবের কাছে মাথা নিচু করা শিখেছি, সত্যের কাছে মাথা নিচু করা শিখেছি, কিন্তু অধর্মের কাছে মাথা নিচু করা আমরা শিখি নাই। যেখানে অধর্ম, সেখানে আমরা গর্জে উঠেছি। এই দেখেছি আমরা। এই কিছুক্ষণ পর ভগবান নৃসিংহদেব আবির্ভূত হবে। আমরা সেই নৃসিংহদেবের বাচ্চা, আমরা সেই সিংহের বাচ্চা। আমরা গর্জন করি আর আমরা সিংহের মতন গর্জে উঠি, বিড়ালের মতন আমরা ম্যাও ম্যাও করি না। আমরা পাপ দেখে, অধর্ম দেখে বিড়ালের বাচ্চা হয়ে যাই নাই। আমরা কি? আমরা সিংহের বাচ্চা। সব সনাতনী সিংহের বাচ্চা। এই এখানে যারা আছে না, সব সনাতনী সিংহের বাচ্চা। আসলে না ভুলে গিয়েছে কেমন কি হয়েছে, কি করে ভুলে গেছে জানো গো? ও মা বলছি শোনো। ওই একটা সিংহ না বাচ্চা দিয়ে, ওই বাচ্চাটা দিয়ে মরে যায়। আর সিংহের বাচ্চাটাকে না ওই দুধ খাইয়ে ভেড়ার দলে মিশে যায়, ভেড়াই দুধ দেয় তাকে। আর ভেড়ার দুধ খেয়ে 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 বড় হয়েছে। আর সিংহটা বুঝেই নাই যে আমি সিংহ। সে ভেড়ার দলে থাকতে থাকতে ভেড়ার মতন ম্যা 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 করে, ভেড়ার সঙ্গে থাকে, আর সে জানেই না। এই ঠিক সিংহের বাচ্চা আমরা ভেড়ার দলে মিশতে মিশতে, অধর্মের সঙ্গে থাকতে থাকতে এখন ম্যা ম্যা ম্যা
ভেড়া হয়ে গিয়েছি, আসলে আমরা সবাই সিংহের বাচ্চা। আমাদের ভেতরে সিংহ গর্জন, আমাদের ভেতরে সিংহের মতন শক্তি। হ্যাঁ, সেই জন্য আমরা যেমন তেমন মানুষ নই, আমরা সিংহের সেবক, নরসিংহের সেবক আমরা। বেশ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণী পরবর্তীতে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা এই প্রকার। জড়ভরত একদিন তাকে ধরে নিয়ে যায় শূদ্রবংশীয় ডাকাতরা। কোথায় নিয়ে যায় না, ভদ্রাকালীর মন্দিরে তাকে বলি দেওয়ার জন্য। তার মুখে কোনো কথা নাই, আগেই শুনেছেন, চুপচাপ থাকে, সবাই জানে কথা বলে না। আর যেই না ভদ্রাকালীর মন্দিরে তাকে বলি দেওয়ার জন্য খড়গটা উঠিয়েছে, সঙ্গে সঙ্গে দেবী ভদ্রাকালী জাগ্রত হয়ে গিয়ে ওই যারা আশেপাশে যারা দুষ্ট ছিল না তাদের গলা কাটছেন, সবার গলা কাটছেন। বলে যারা বলির আয়োজন করেছে, যারা নরবলি দেয় তাদের গলা কাটছে। তার মানে বুঝিয়ে দিল দেবী ভদ্রাকালী, এই আমার হাতে খড়গ কেন জানিস? যারা বলির আয়োজন করে, যারা বলি দেয় তাদেরকে আমি বলি দিই। নিউটনের থার্ড ল জানেন? প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যদি পাপ করেন, আপনি যদি অন্যায় করেন, সেই অন্যায় করার সঙ্গে সঙ্গে আপনি বুঝবেন, এখন জেনে নিন যে কারুর কষ্ট হবে। কাউকে আপনি কষ্ট দিলেন, আপনি কষ্ট ফেরত পাবেন না। আপনি কাউকে দুঃখ দিলেন, দুঃখ কি আপনি ফেরত পাবেন না? আরে আমাদের সমাজ, আমাদের এই দেশ, আমাদের এই সংসার সব কিছু ফেরত দেয়। কাউকে কষ্ট দিলে কষ্ট ফেরত পাবেন, কাউকে সুখ দিলে সুখ ফেরত পাবেন। এবার আপনি বলুন, আপনি কি দেবেন? আপনি যদি কাউকে দুঃখ দেন, দুঃখটা আপনি ফেরত পাবেন। মাকে দুঃখ দিচ্ছেন, আপনার মাকে খুব কষ্ট দেন, আপনার বাবাকে কষ্ট দেন, তাহলে জেনে রাখবেন আপনাকেও একদিন মা হতে হবে, আপনাকেও একদিন বাবা হতে হবে। যদি আপনি আপনার বাবাকে, আপনি আপনার মাকে কষ্ট দেন, কষ্টটা আপনার জীবনে ফেরত আসবে, এটা লিখে রেখো। এই খেপি, একটু বসো, কষ্ট করে বসো 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 বসো। হরিশ্বরণম। ভালো সময় উঠে যায়, মনটাকে চঞ্চল করে দেয়। শোনো, বাবা মার সেবা না করতে পারলে একদম চলবে না, কিন্তু একদম না। বাবা মা অসুস্থ, ঘরে পড়ে আছে, তার সেবা করো। মলমূত্র ত্যাগ করে নিজের হাতে সেবা করো। কি হবে? বলে ভগবানের সেবার ফল তুমি পাবে। যদি সেবা না করো তাহলে তোমাকেও ভোগ করতে হবে একদিন। তুমি যদি বাবা মাকে অসুস্থ রেখে তুমি যদি অত্যাচার করো, তাহলে জেনে রেখো তুমি সেই অত্যাচার ফেরত পাবে, সেই কষ্টটা তোমার জীবনে ফেরত আসবে। এটা লিখে রাখার বিষয়, এটা জেনে রাখার বিষয়। ভগবানের সেবা হয়, বলে ভগবান অদৃশ্য, ভগবানকে দেখা যায় না। যে দৃশ্য, বাবা মা দৃশ্য, ওই মানুষটা দৃশ্য, দুস্থ মানুষটা দৃশ্য, ওই দুঃখী মানুষটা দৃশ্য, মানে তাকে দেখা যায়। যে ক্ষুধার্ত মানুষটা তাকে দেখা যায়, যে যাকে দেখা যায় তার নাম দৃশ্য। তুমি দৃশ্যের পূজা করো না, অদৃশ্যের পূজা করো। আমি তো গ্যারান্টি দেব, যে অদৃশ্যের পূজা করে কিন্তু দৃশ্যের পূজা করে না, দৃশ্যের পূজা যে করে, তার কথা আগে শোনো। দৃশ্যের পূজা যে করে মানে যাকে দেখা যায়, যেমন বাবা মা, তাকে দেখা যায়। এই দৃশ্যের পূজা যে করে, অদৃশ্য ভগবান আর অদৃশ্য থাকে না, সে অদৃশ্য ভগবান তোমার সামনে এসে দেখা দেবে। একদম সত্য কথা। এই জন্য বাবা মার সেবা করতে হবে। কিন্তু বাবা মাকে যদি ভালো না বাসো, তাহলে তুমিও কিন্তু একদিন বাবা হবে, মা হবে, আর ফেরত পাবে দুঃখ, দুর্দশা। এর মধ্যে কোনো ভুল নাই, আমি গ্যারান্টি দেব কথাতে 100 ভাগ। বেশ, এরপর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমরা প্রহ্লাদ চরিত্র খুব সংক্ষিপ্ত আকারে শুনব। তারপর ভগবান রাম আসবেন, তারপর কৃষ্ণের জন্ম হবে। প্রহ্লাদ মহারাজ তখন মাতৃগর্ভে ছিলেন। মাতৃগর্ভে থাকাকালীন সময়ে প্রহ্লাদ মহারাজ তখন ভাগবত শুনছিলেন। দেবর্ষি নারদ ভাগবত বলছেন, কয়াধ ভাগবত শুনছেন, আর প্রহ্লাদ মহারাজ তখন জন্ম নিলেন। বড় সুন্দর দেখতে। পিতা হিরণ্যকশিপুর বললেন, এত সুন্দর কেন?
অসুরের ছেলে এত সুন্দর দেখতে হবে কেন, দেবতার মতন দেখতে হবে কেন, একে কি করে অসুর বানাই? তাই অসুর বানানোর জন্য না অসুরের গুরু তাদের কাছে দিলেন, ষাণ্ডমার্কের কাছে দিলেন। আমরা আজও কিন্তু এইরকম একটা পক্ষ আছি। কেমন পক্ষ? বলে কেন আমরা এমন সুন্দর হব, কেন ভালো হব, কেন মানুষ হব, অমানুষ কেন হব না? একটু দুষ্ট হব, অত্যাচার করব, মানুষের সঙ্গে অত্যাচার করব, আমাকে যে না মানবে তাকে অত্যাচার করব। এই রে, এই প্রকার আজও আছে যাকে অসুর বলা হয়। বলো না গো রাধে রাধে। আর মানুষ থেকেই অসুর বানানো হয় তারে। অসুরদের গুরুদেব যেমন ষাণ্ডমার্ক, শুক্রাচার্য, ঠিক তেমনি এই অসুর বানানোর গুরুদেব আজও আছে, যে আসরিক শক্তিকে শিক্ষা দেওয়া হয় কি করে অসুর তৈরি হবে, কি করে আসরিক শক্তির প্রচার হবে। প্রহ্লাদ মহারাজকে গুরুদেবের কাছে দিলেন। গুরুদেব বললেন, দেখ আমরা সব অসুরের বাচ্চা, আমরা সব হিংসাকে পেয়ে আমরা হিংসুটে হব, আর আমরা মিথ্যাকে আশ্রয় করব, মিথ্যাকে আশ্রয় করলে সব ধ্বংস হবে, ধ্বংসের জন্য আমাদের জন্ম। গুরুদেবের কথায় তিনি বললেন, না না গুরুদেব, এই কি আপনি শিক্ষা দিচ্ছেন? আপনি ধর্ম বলুন, ধর্ম মানে সত্য, সেই কথা বলুন, সেই কথা শিক্ষা দিন। আপনি গুরুদেব, আপনি কেন হিংসাকে আশ্রয় করতে বলছেন? আপনি ধ্বংসের কথা কেন বলবেন? আপনি সৃষ্টির কথা বলুন। 3-4 বছরের ছেলেটা গুরুদেবের ওপরে এই প্রকার কথা বললেন। হ্যাঁ, তার মানে গুরুদেবের ওপরে কথা বলা যায় না? বলে খুব যায়। যদি কখনো কেউ ভগবানকে লাভ করেছেন, ভগবানের কথা শুনে নিয়েছেন, ভাগবত শুনে নিয়েছেন, তাকে কিছুতেই এই সনাতন ধর্ম থেকে বিচ্যুত করা যাবে না, তাকে কখনো কোনো সময় নষ্ট করা যাবে না। সেই জন্য যারা এই ভাগবত ধর্মে সুদীক্ষিত হয়েছেন না, তাদেরকে কখনো কেউ অন্য কোনো ধর্মে ধর্মান্তরিত করতে পারবে না, তাদের কখনো কেউ হরির নাম ছাড়াতে পারবে না। মুখে রাম, মুখে কৃষ্ণ, মুখে ভগবত ভক্তির যে গুণ গান, সেটাকে কখনো কেউ নষ্ট করতে পারবে না। প্রহ্লাদ তার প্রমাণ। প্রহ্লাদ মহারাজ ছোট ছোট বাচ্চাদেরকেও হরির নাম শেখায়। এই তোরা বসে বসে কি করিস রে? গেম খেলিস? গেম খেলিস না? আজকে থেকে গেম খেলা বন্ধ করে দে। যদি বাঁচতে চাস তুইও গেম খেলিস, বাহ, গুড। যে বাচ্চাগুলো গেম খেলো হাত তোলো দেখি, বড় ছোট সবাই। হেসো না, হেসো না। যারা গেম খেলো হাত তোলো। যে বাবা মা খালি একটাকে বাচ্চাকে জোর করে হাত তুলিয়ে দিচ্ছ আর অন্যান্যগুলোকে, তো একটা বাচ্চাই এখানে খালি গেম খেলে। শোনো, একটা কথা বলি, বাবা মার সবচাইতে বড় দোষ, ছোটবেলা থেকে ওর হাতে মোবাইলটা গুজিয়ে দিয়ে ওর জীবনটাকে শেষ করে দিয়েছে। জানাই নাই ওর সর্বনাশটা ওখানে হচ্ছে। ও কত পাপ করছে তুমি জানো? ওর জীবনটা শেষ করবার জন্য ওই মোবাইলটা বড় একটা জায়গা। ওর মধ্যে ভালো মন্দ দুটোই আছে, কিন্তু মন্দের প্রতি অনেক বেশি আসক্তি, অনেক বেশি ভালো লাগা, ভালোবাসা। ভালো আছে কিন্তু মন্দ তাকে শেষ করে দিয়েছে। ওখানে কি ভালো নাই? ভালো আছে, কিন্তু মন্দ অনেক বেশি ভালো লাগে। সত্য না মিথ্যা? জোরে বলো। আর এই জন্যই শেষ হয়ে গেল সংসারের নিয়ম। তাই ভালো মন্দ মেশানো আছে, কিন্তু মন্দের প্রতি মানুষের অনেক বেশি আনন্দ পায়, অনেক বেশি উৎসাহ পায়। সেই জন্য মন্দের জায়গায় মানুষ চলে যাচ্ছে। সেও তো অসুর হয়ে যাবে গো। আসরিক স্বভাব মানে কি? আসরিক স্বভাব মানে আপনার ছেলেটার মধ্যে যদি গুণ না থাকে তবে দোষ থাকবে। যেটা সেই দিন আমি আলোচনা করতে, হয়তো আমরা নিজেরা ঘরে বসে আলোচনা করছিলাম একটা বিষয় নিয়ে, যে গ্যাপ। আমাকে সবসময় সৎকর্মে ব্যস্ত থাকতে হবে, সবসময় আমার ভালো কাজ করতে হবে। যেমন যারা পড়াশোনা করে, এইদিকে তাকা, খালি এখানে বসলে হবে না,
কেন বসলাম, কি নিলাম সেটাও দেখে যেতে হবে। দোকানে বাজার করবার সময় মেপে নিতে হয়, কম নিলাম না তো, বেশি পয়সা দিলাম না তো, সবসময় মেপে ঝেপে নিতে হয়। আর ভাগবত কথায় ঠিক মেপে নিতে হয়, কিছু কম নিলে চলবে না। বলো না গো রাধে রাধে। তো যারা ছাত্র তারা সবসময় পড়াশোনায় ব্যস্ত থাকবে, যারা ভগবানের ভজন করবেন, সৎকর্ম করবেন, তারা সবসময় সৎকর্মের মধ্যে ব্যস্ত থাকবেন। যে কর্মের মধ্যে সৎকর্ম থাকবে সেই কর্মটা হবে সুন্দর। সৎকর্মী যদি তুমি ব্যস্ত না থাকো, অসৎকর্ম যদি এসে ভেতরে ঢোকে, তাহলে সেই জায়গাটা পূরণ করার চেষ্টা করবে। যদি যখনই তুমি সৎকর্ম পরিত্যাগ করে দিবে, সৎকর্ম ভালো কাজ ছেড়ে দেবে, তখনই জায়গা নিয়ে নেবে অসৎকর্ম। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? যদি তুমি সবসময় সৎকর্মে থাকো, সৎকর্মে তোমার মন থাকে, তাহলে অসৎকর্ম ভেতরে প্রবেশ করবে না, ব্যাস তুমি বাঁচবে। তা না হলে অসৎকর্ম সেই গ্যাপের ভেতরে প্রবেশ করতে থাকবে, সেই গ্যাপটা পূরণ করবে সবসময়। মানুষ সবসময় চিন্তা করে, সৎ হোক অসৎ হোক, সবসময় চিন্তা করে। এই জন্য সৎ চিন্তা যদি করো তাহলে অসৎ প্রবেশ করতে পারবে না, আর অসৎ চিন্তা করলে সৎ প্রবেশ করতে পারবে না। এবার সবসময় তোমার মধ্যে একটা সদ্ভাবনা, সৎচিন্তন থাকতে হবে, সৎকর্মের মধ্যে সবসময় ব্যস্ত থাকতে হবে। যদি সৎকর্মে ব্যস্ত না থাকো তাহলে অসৎকর্ম প্রবেশ করবে। আমার দিকে ধ্যান দাও। যদি পড়াশোনায় ব্যস্ত না থাকো তাহলে মোবাইল এসে তোমাকে ব্যস্ত করে দেবে। মোবাইল তুমি ঘাটো না মোবাইল তোমাকে ঘাটায়? বলো তো দেখি। মোবাইল তুমি ঘাটো না মোবাইল তোমাকে ঘাটায়? বলো বলো বলো, এই প্রশ্নের উত্তর দাও। মোবাইল তোমাকে ঘাটায়, মোবাইল তোমাকে চালায়। তুমি মোবাইল চালাও এটা না, মোবাইল তোমাকে চালায়, মোবাইল তোমাকে পরিচালনা করে, মোবাইল তোমাকে নাচায়, মোবাইল তোমাকে নষ্ট করে। মোবাইলের ক্ষমতা বাপরে, ওইটুকু একটা যন্ত্র তো না। আমরা তো বলি ফোনাসুর। কি অসুর? ফোনাসুর, একটা অসুর। যদিও আমার সামনেও আছে, কিন্তু সদ্গুরুদেবের ইচ্ছায় চেষ্টা করি যেন যতটুকু সময় ভগবান সৎ কাজে যদি ব্যবহার করতে পারি, বারবার চেষ্টাটা করি। এইভাবে চেষ্টা করতে হবে, সদা সর্বদা সৎ কাজে লাগাতে হবে, তবে আপনার মঙ্গল। প্রহ্লাদ মহারাজ বললেন, আমি বলছি যে তুমি বসে বসে সময় নষ্ট করলে চলবে না। আজকে থেকে গেম খেলা বন্ধ করে দাও যদি তুমি বাঁচতে চাও। বাবা একটু বসো। গেম খেলা বন্ধ করে দাও যদি তুমি বাঁচতে চাও। আর যদি তুমি গেম খেলা চালিয়ে যাও তাহলে তোমার গেম ওভার, শেষ। তার জন্য কিছু একটা করো, কিছু একটা বলো। একটু হোলদোল থাক, একটু ভেতরে একটু কিছু থাক। নাকি সময় অনেক বেশি হয়ে গেছে বলে কারুর এনার্জি নষ্ট? এনার্জি নষ্ট হয়নি তো? ভরপুর এনার্জি আছে তো? বাহ, যার যার এনার্জি আছে হাত তোলো তো দেখি। বলো না গো রাধে রাধে। বাহ, ভরপুর এনার্জি থাক, সুন্দর। এখন কিন্তু আমাদের মধ্যে কোনো অসৎ ভাবনা প্রবেশ করতে পারে না, কারণ এখন আমরা সৎসঙ্গে আছি। ঠিক আছে? তো খুব মন দিয়ে আমরা শুনছি। প্রহ্লাদ মহারাজ সব বাচ্চাদেরকে একসঙ্গে নিয়ে বললেন, এই বসে বসে সময় নষ্ট করিস না, যদি খেলতেই হয় ভালো একটা খেলা খেলি। দুটো হাত ওপরে তোলো। হরি বল হরি বল, হরি হরি বল। কেশব মাধব গোবিন্দ বল, হরি বল হরি বল, হরি হরি বল। কেশব মাধব গোবিন্দ বল, হরি বল হরি বল, হরি হরি বল,
केशव माधव गोविंद बोल। हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल। केशव माधव गोविंद बोल केशव माधव गोविंद बोल। प्रहलाद महाराजेर गुरुदेव बोललेन आरे एखाने रखा जाबे ना एके, सब बाच्चागुलोके एकेबारे साधु बानिये दिल। आहा, गुरुदेव निये गेलेन, এই নিন महाराज আপনার ছেলে। प्रहलाद की शिखले एतदिन? शिखलाम हरिर नाम सत्य, हरि सत्य। যেই না ছেলের মুখে পিতার শত্রুর প্রশংসা, এত বড় স্পর্ধা, কোল থেকে টেনে হিচড়ে নামিয়ে দিল। ও ওই দূরে ছিটকে পড়ল। প্রহ্লাদ বললেন, পিতা আপনি আমাকে ফেলে দিতে পারেন, কিন্তু পরম পিতা আমায় ফেলে দেয় না। আচ্ছা, একে পর্বত থেকে নিক্ষেপ করো, এর মৃত্যু সংবাদ আমায় দেবে। পর্বত থেকে ফেলে দেওয়া হলো প্রহ্লাদকে। প্রহ্লাদ মহারাজ তাকে কোলে তুলে নিলেন ভগবান শ্রীহরি। দুজনেই নৃত্য করছেন একসঙ্গে। পরে করো বাবা। हरि बोल हरि बोल हरि हरि बोल। केशव माधव गोविंद बोल। हरि बोल हरि बोल हरि हरि बोल। केशव माधव गोविंद बोल। हरि बोल। प्रहलाद महाराज किच्छु हलो ना, प्रहलाद महाराज मरल ना। प्रहलाद मरल ना, एकदम मरे नाई प्रहलाद। प्रहलाद बोलছেন, আমাকে কে মারে? হরি স্মরণামৃত পানেন নশ্বন্তি বিষয় বিষম। হরি চরণামৃত পানেন নশ্বন্তি বিষয় বিষম। যে হরি চরণামৃত পান করে সে চিরকালের জন্য অমর হয়ে যায়। আমি অমর হয়ে গেছি, আমাকে কেউ হত্যা করতে পারবে না। প্রহ্লাদ মহারাজকে কত চেষ্টা করলো তাকে মেরে ফেলবার জন্য। সর্পকুণ্ডে নিক্ষেপ করলো প্রহ্লাদ মহারাজকে। আর সর্পকুণ্ডে নিক্ষেপ করবার পর বিষধর সর্পগুলো ছোবল দিতে, বিষ দিতে ভুলে গেল। বিষধর সর্পগুলোর মুখে বিষ নাই, তারা হরির নাম করছেন প্রহ্লাদের সঙ্গে। হরি বলে হরি বলে হরি হরি বল। केशव माधव गोविंद बोल। हरि बोल हरि बोल हरि हरि बोल। प्रहलाद महाराजेर मरण नाई, प्रहलाद मरलेन ना। पिता हिरण्यकशिपुर बोललेन, पिता हिरण्यकशिपुर बोललेन, আরে প্রহ্লাদ মরে নাই? বলে না মহারাজ মরে নাই। বলে কয়াধুকে ডেকে নিয়ে এসে অনন্তকূট বিষ পান করিয়ে দাও। একটা কূট পেটের ভেতরে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে মরবে, আর অনন্তকূট একটা পাত্র ভর্তি বিষ। প্রহ্লাদ মহারাজকে পান করিয়ে দেওয়া হলো। প্রহ্লাদ মহারাজ মাকে বললেন, মা তুমি কাঁদছো কেন? বলে এই বিষ পান করিয়ে তোকে মেরে ফেলতে বলেছে, তাই কাঁদছি। ও মা, আমি তো মরবো না। কেন মরবো না জানো? কারণ আমি অমর হয়ে গেছি। হরি স্মরণামৃত পানেন নশ্বন্তি বিষয় বিষম। আমি অমর, আমাকে কে মারে? কেউ মারতে পারবে না। প্রহ্লাদ মহারাজ বিষ পান করলেন, আর যথাপূর্বং তথা অবিচল থাকলো। দুটো হাত উপরে তুলে প্রহ্লাদ গাইছেন, হরি বল হরি বল হরি হরি বল। কেশব মাধব গোবিন্দ বল। हरि बोल हरि बोल। প্রহ্লাদের এই চরিত্র দেখে আমরা বড় সুন্দর একটা শিক্ষা নিতে পারি, যে ভক্তকে কেউ
মারতে পারে না, কারণ রাখে হরি, মারে কে? হরির হয়েছ তুমি। তুমি যদি একবার হরির হয়ে যাও, তাহলে এই জগতে তোমাকে কেউ হত্যা করবে, কেউ মারবে? আছে কেউ এই জগতে? কারুর ক্ষমতা নাই, কারণ তুমি ভগবান হরির। তুমি ভগবানের হয়েছ, তুমি শক্তিমানের হয়েছ। আর শক্তিমানের হওয়ার অর্থ জানো? শক্তিমানের হওয়ার অর্থ তোমার মধ্যেও শক্তি আছে। কি শক্তি? ভগবানের যে শক্তি। প্রহ্লাদকে কেউ হত্যা করতে পারলো না। পিতা হিরণ্যকশিপুর বললেন, কোথায় তোর হরি? কোথায় নেই আমার হরি? আমার হরি তো সর্বত্র, কোথায় আমি তো দেখতে পাচ্ছি না। পিতা, ভগবানকে দেখতে হলে বিশ্বাসের চক্ষু চাই, যেমন তেমন চোখে ভগবানকে দেখা যায় না। প্রহ্লাদ 3-4 বছরের শিশু বললেন, ভগবানকে দেখতে হলে বিশ্বাসের চোখ চাই, যেমন তেমন চোখে দেখবে কি করে পিতা? বিশ্বাসের চোখ, ভালোবাসার চোখ, ওই চোখে দেখা যায়। সব চোখে দেখতে পাওয়া যায় ভগবানকে। আচ্ছা, এই স্ফটিক স্তম্ভে তোর ভগবান আছে? বলে হ্যাঁ আছে। সেই স্ফটিক স্তম্ভে যেই না গিয়ে আঘাত করলেন, স্ফটিক স্তম্ভ থেকে ভগবান নৃসিংহদেব প্রকট হলেন। বলো নৃসিংহ ভগবান কি? সিংহের মতন মুখ, শরীর নর, তাই নরসিংহ। হিরণ্যকশিপুরের বক্ষ বিদীর্ণ করলেন ভগবান নৃসিংহদেব, আর প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন। কিন্তু নৃসিংহদেব ভগবান তখনও অশান্ত, উগ্ররূপ। আর এই উগ্ররূপে কি করলেন? সব যেন ধ্বংস হয়ে যাবে। ভগবান নৃসিংহদেবের নখে হিরণ্যকশিপুর কেবলমাত্র বধ হয়েছে তা না, চারিদিকে যেন ধ্বংস হয়ে যাবার উপক্রম হয়েছে। ভগবান নৃসিংহদেবকে সবাই বললেন, ভগবান শান্ত হন, ভগবান শান্ত হন, ভগবান শান্ত হন। ভগবান নৃসিংহদেব বললেন, না না না, আমি শান্ত হতে পারছি না, আমার ভক্তের উপর অত্যাচার আমি সইতে পারি না, আমি কিছুতেই শান্ত হতে পারবো না। ভগবান নৃসিংহদেব কিছুতেই শান্ত হতে পারছেন না, আর সব ধ্বংস হয়ে যাবার উপক্রম হয়েছে। ভগবান এবার সব ধ্বংস করে দেবেন। তখন না দেবতাগণ বললেন, ভগবান শান্ত হন। শিব বললেন, ভগবান শান্ত হন। ভগবান ব্রহ্মা বললেন, ভগবান শান্ত হন। কিছুতেই ভগবান শান্ত হচ্ছেন না। লক্ষ্মী দেবী এসে ভয় পেয়ে চলে গেলেন। আর তারপর এই 3-4 বছরের ছেলেটাকে ভগবানের কোলে বসিয়ে দেওয়া হলো। আর ভগবান ধীরে 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 প্রহ্লাদকে ধীরে ধীরে জিভ দিয়ে চেটে চেটে আদর করতে লাগলেন। আদর করতে 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 ভগবান শান্ত হয়ে গেলেন। আর আদর করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। আর ভক্তকে আদর করতে 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 আমার ভগবান বলছেন, আমি ভক্তকে আদর করলাম, আদর করে কি আনন্দ অনুভব করতে পারলাম, কিন্তু ভক্তের কেমন লাগলো তা তো আমি অনুভব করতে পারলাম না। এক সময় আমি ভক্ত হব, ভক্ত হয়ে জানবো ভগবানের আদর পেলে কি মজা হয়। কবে কবে পাবো এই ভক্ত হব? কবে? নবদ্বীপ লীলায় চৈতন্য মহাপ্রভু রূপে যখন আবির্ভূত হব, তখন আমি ভক্ত হয়ে জন্ম নেব। সিংহগ্রীব সিংহবীর্য সিংহের হুঙ্কার, চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার। বলুন চৈতন্য মহাপ্রভু কি। ভগবানকে আদর করতে করতে, ভগবানকে আদর করতে করতে দেখা গেল প্রহ্লাদকে জিজ্ঞেস করছেন, প্রহ্লাদ বরান বৃণীস্বাহা, बर मांग ले बेटा, जो चाहे मांग ले, इंद्र पद चाहे तो ले लो बेटा। भगवान मुझे कुछ नहीं चाहिए, इंद्र पद আমি চাই না। বলে আমার থেকে বর চেয়ে নাও, তুমি চাইতেই হবে, বলো কি চাও। মামাং প্রলোভয়, আমায় লোভ দেখাচ্ছ ভগবান। অয়ম কিম জীবামি, আমি কি বাঁচবো তুমি লোভ দেখালে? তবে হ্যাঁ ভগবান, তুমি যখন বারবার বলছো বর চেয়ে নাও, তাহলে এমন বর দাও কখনো যেন তোমার কাছে এইটুকু কামনা না করি। বলে কেন কেন? কারণ কামনা করলে লোভ হবে, আর তোমার কাছে চাইলে প্রেম নষ্ট হয়ে যাবে।
আমার কি দরকার এই জগতের মানুষ কেউ জানে না, কিন্তু জগন্নাথ তুমি সব জানো। তবুও যদি তোমার কাছে কিছু চাই তবে তোমাকে অপমান করা হবে। কেমন ভগবান তুমি, কেমন অন্তর্যামী তুমি কেমন মনের কথা জানো ভগবান, জানো না এটা আমার দরকার, তবে তোমার কাছে চাইতে হবে কেন? ও ভগবান, তাই কখনো কোনোদিন তোমার কাছে চাইব না। যারা চায় তারা ভুল করে, যারা না চায় তারা প্রেম করে। যারা চায় তারা ভুল করে, কাম হয়, আর যারা না চায় তাদের প্রেম হয়। প্রহ্লাদের কথায় খুব খুশি হয়ে গেলেন। প্রহ্লাদকে নববিধা ভক্তির প্রচার দায়িত্ব দিলেন, প্রচারের। কীর্তন, শ্রবণ, স্মরণ, বন্দন, অর্চন, দাস্য, সখ্য, পদসেবা, আত্মনিবেদন, এই 9টি ভক্তি, এই 9টি ভক্তির প্রচার করলেন প্রহ্লাদ মহারাজ। পরবর্তীতে মানব ধর্ম, বর্ণধর্ম, স্ত্রী ধর্মের প্রচার বড় সুন্দর করে করলেন। মন্বন্তরের বর্ণনা হলো, গজেন্দ্র উপাখ্যান হলো, তারপর সমুদ্র মন্থনের কথা হলো। সমুদ্র মন্থনে শিব বিষ পান করলেন, সব আপনারা জানেন। মোহিনী রূপ ধারণ করলেন। বলুন মোহিনী ভগবানে কি, কুর্ম ভগবানে কি। এরপর বলি মহারাজ তার দরবারে বামন রূপ পরিগ্রহ করলেন ভগবান শ্রীহরি। বলুন বামন ভগবান কি। 3 পা জায়গার নাম করে ছল করে স্বর্গ, মর্ত, পাতাল আর এক চরণেই বলি মহারাজকে সুতলে প্রেরণ করলেন। এরপর মৎস্যরূপ পরিগ্রহ করলেন। বলুন মৎস্য ভগবান কি। এরপর সূর্যবংশীয় সব রাজাদের কথা বলতে বলতে ভগবান রামচন্দ্রের গুণগান গাইলেন। শিয়াবর রামচন্দ্র ভগবান কি, অযোধ্যাপতি ভগবান রামচন্দ্র কি। চলুন আমরা রাম গুণগান শুনি সকলে মিলে। খুব মন দিয়ে শুনতে হবে কিন্তু। রাম মানে মর্যাদা, এটা শুনবার পর কৃষ্ণ আসবে। কারণ হৃদয়ে যদি মর্যাদা না হয় তাহলে তো কৃষ্ণ আসবেন না। তাই সকলের হৃদয়ে হৃদয়ে মর্যাদা তৈরি হোক। এই ভজনটা শুনবার পর আমাদের ভগবান কৃষ্ণের জন্ম হবে। जय जय श्यावर रामचंद्र भगवान की। वाल्मीकि गुरुदेव के पद पंकज सिर नाय, सुमिरे मात सरस्वती, हम पर हो सहाय। माता पिता के वंदना करते बारंबार, गुरुजन राजा प्रजा जन, नमन करो स्वीकार। हम कथा सुनाते राम सकल गुण धाम की, हम कथा सुनाते राम सकल गुण धाम की। ये रामायण है पुण्य कथा श्री राम की, ये रामायण है पुण्य कथा श्री राम की। श्यावर रामचंद्र भगवान की जय श्री राम। वाह वाह वाह, जय हो जय हो। जम्बूद्वीपे भारत खंडे आर्यावर्ते भारतवर्षे एक नगरी है विख्यात अयोध्या नाम की। यही जन्म भूमि है परम पूज्य
श्री राम की। हम कथा सुनाते राम सकल गुण धाम की। ये रामायण है पुण्य कथा श्री राम की। ये रामायण है पुण्य कथा श्री राम की। जय श्री राम। रघुकुल के राजा धर्मात्मा चक्रवर्ती दशरथ पुण्यात्मा। संतति हेतु यज्ञ करवाया धर्म यज्ञ का शुभ फल पाया। नृप घर जन्मे 4 कुमारा। रघुकुल दीप जगत आधारा। चारों भ्रातो के शुभ नामा। भरत शत्रुघ्न लक्ष्मण रामा। गुरु वशिष्ठ के गुरुकुल जाके अल्पकाल विद्या सब पाके। पूर्ण होई शिक्षा रघुबर पूर्ण काके। हम कथा सुनाते राम सकल गुण धाम की। हम कथा सुनाते राम सकल गुण धाम की। ये रामायण है पुण्य कथा श्री राम की। ये रामायण है पुण्य कथा श्री राम की। जय श्री राम। मृदु स्वर कोमल भावना। रोचक प्रस्तुति ढंग। एक एक कर वर्णन करे लव कुश राम प्रसंग। मृदु स्वर कोमल भावना। रोचक प्रस्तुति ढंग। एक एक कर वर्णन करे लव कुश राम प्रसंग। विश्वामित्र महामुनिराय इनके संग चले 2 भाई। विश्वामित्र महामुनिराय इनके संग चले 2 भाई। कैसे राम ताड़िका मारी। कैसे राम अहिल्या तारे। मुनिवर विश्वामित्र तब संग ले लक्ष्मण राम। स्वीया स्वयंवर देखने पहुँचे मिथिला धाम। मुनिवर विश्वामित्र तब संग ले लक्ष्मण राम।
किया स्वयं पर देखने पहुँचे मिथिला ভগবান রামের বনগমন, সীতাহরণ, হনুমন্ত মিলন, রাবণ মারণ, পুনরায় অযোধ্যা গমন। জয় জয় শ্রীরাম। जनकपुर उत्सव है भारी, जनकपुर उत्सव है भारी। अपने बर का चयन करेगी सीता सुकुमारी। जनकपुर उत्सव है भारी, जनकपुर उत्सव है भारी। जनक राज का कठिन प्रण सुनो सुनो सब कोई। जो तोड़े शिव धनुष को सो सीतापति होय। जनक राज का कठिन प्रण सुनो सुनो सब कोई। जो तोड़े शिव धनुष को सो सीतापति होय। को तोड़े शिव धनुष कठोर सबकी दृष्टि राम की ओर। राम विनय गुण के अवतार गुण बड़ की आज्ञा सिरधार। सहज भाव से शिव धनु तोड़ा। जनक सुता संग नाता जोड़ा। सहज भाव से शिव धनु तोड़ा। जनक सुता संग नाता जोड़ा। रघुबर जैसा और न कोई, सीता की समता नहीं होई। जो करे पराजित कांति कोटि रति काम। हम कथा सुनाते राम सकल गुण धाम की। हम कथा सुनाते राम सकल गुण धाम की। ये रामायण है पुण्य कथा श्री राम 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 की। पुण्य कथा श्री राम की।